মুর্শিদাবাদ জেলা আইএনটিটিইউসির জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে। এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস এবং মনোজ চক্রবর্তী সহ আইএনটিটিইউসির নেতৃত্ব কর্মীবৃন্দ। আজ এই সম্মেলনের অনুষ্ঠান থেকে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন যে আমি গতকালই বলেছি হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন, এই দুটোর মধ্যে কি কোনো মিল আছে, যার মধ্যে আবার দিদির মুলাকাত নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে। তিনি প্রথম প্রশ্ন করেন যে শাহজাহান গ্রেপ্তার হলো, নরেন্দ্র মোদী বঙ্গে এলেন এবং দিদির আজ ভবনে গেলেন, এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে? অধীর রঞ্জন চৌধুরী দ্বিতীয় প্রশ্ন করেন, তিনি বলেন সেখানে আরো গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার, মোদী কি তাদের নাম জানেন না? মণিপুরের মা বোনদের নগ্ন করে টিভিতে দেখানো হলো, তাদের উপর যে অত্যাচার ঘটেছিল সেই ঘটনা এখন তো আপনাকে মণিপুরে কেউ নিয়ে যেতে পারলো না, শুধু তাই নয় সেই কথা তো একবারও বললেন না। অধীর বলেন মোদীর নজর আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজরে ঢুলি পড়ে যায়। অধীর বলেন বাংলায় আমরা এই অত্যাচারের কথা তুলে ধরেছি, সর্বদল তুলেছে, কিন্তু কখনো আমরা এই নারীর ওপর অত্যাচারটা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি। কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের খেলা চলছে। মোদী দেখাতে চাইছে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের ওপর, তাই হিন্দুরা এক হও। অধীর বলেন মোদী বলতে পারছে না, কিন্তু তার মনের কথা এটা, আর দিদি সেই সাথে তালের তাল মিলিয়ে বলছে ওখানে আরএসএস ঢুকে গেছে, শাহজাহানের ওপর টার্গেট করে ফেলেছে, এরা উভয় সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বলে অভিমত প্রকাশ করছেন বললেন অধীর। বলেছেন এবং বিজেপির চাকেই নাকি শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আমি তো কালকে বলেছি যে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কি কোথাও মিল আছে? তারপরে আবার দিদির মুলাকাত রাজভবন। শাহজাহানের গ্রেপ্তার, নরেন্দ্র মোদীর আগমন, দিদির রাজভবন, এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে? আমার প্রথম প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটায় আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার, মোদী তাদের নাম জানেন না? মোদী যে আপনি এত এত কথা বলেন, কই মণিপুরের মা বোনদের যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা, তখন তো আপনাকে আমরা নিয়ে যেতে পারলাম না মণিপুরে। আমরা গেলাম, আপনি তো গেলেন না, জীবনে একবার বললেন না, হাতরা শুনানিও কিছু বললেন না। তা মোদির নজর আছে, কিন্তু নজরটা কখনো ঠুলি পড়ে নেয় মোদি জায়গা মতো, জায়গায় এসে ঠুলি পড়ে নেয়। এখানে যখন আসবে ঠুলি পড়ে নিবে, আর কিছু দেখবে না। বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ, সবাই তুলেছি আওয়াজ, কিন্তু আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি। কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে। মোদি দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে, তাই হিন্দুরা এক হও, যেটা বলতে পারছে না, সেটা আসল মনের কথা এইটা। দিদি সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বলছে যে ওখানে আরএসএস ঢুকে গেছে, শাহজাহানের উপর টার্গেট করে ফেলেছে। এই খুশি করা রাজনীতিতে কি লাভ আমাদের? অত্যাচারীকে অত্যাচারী বলো, অত্যাচারিতকে অত্যাচারিত বলো। সে ভারতবর্ষের যেখানে ঘটুক, পৃথিবীর যেখানে ঘটুক। মণিপুর নিয়ে চুপ থাকবো কেন? উনার হাতটা সে চুপ থাকবো কেন? সন্দেশখালী এত বলবো কেন? এ ভারতবর্ষে আজ মোদির আমলে প্রতিদিন 96 জন ধর্ষিতা হচ্ছে। সারা ভারতবর্ষে মহিলাদের উপর নির্যাতন এই মোদির আমলে ব্যাপক বেড়েছে। তাতে শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, বাকি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন। দিল্লিকে বলা হয় এখন রেপ ক্যাপিটাল, কোথায় যাবেন? হঠাৎ সন্দেশখালীতে এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশ খাওয়াতে হবে না। আপনার ইডি কেলানি খেয়ে চলে গেল দিল্লি, তখন জানতেন না সন্দেশখালী ঘটনা? একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে, তখন মোদি চুপ করেছিল। সন্দেশখালী ঘটনা প্রায় 2.5 মাস হতে চলল, প্রায়। এতদিন মোদি কিন্তু চুপ ছিল, স্পিক টু নট, এতদিন চুপ। এখন যখন বাংলা এসছে, এখন মোদির সন্দেশখালী মনে পড়েছে। নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে, বিভাজনের সন্দেশ দেবে,
বাংলার মা বোনদেরকে যারা অত্যাচার করে, যারা অত্যাচারী, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, পার্টি নেই, না, তারা অত্যাচারী। কিন্তু তা নিয়ে আমরা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে পারি না, সেটা হবে আরেক ধরনের নৈতিক অন্যায়। দাদা, CID সূত্রে খবর